প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে জাতীয় সংসদের অধিবেশন ছিল। আমরা বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলের নেতার নেতৃত্বে আজকের সংসদ অধিবেশনে আমরা ওয়াকআউট করেছি। আজকের অধিবেশন আমরা সম্পূর্ণ সময় থাকার আমরা অনেক চেষ্টা করে আসলে থাকতে পারিনি, যেই ধরনের ঘটনা আজকের সংসদে ঘটেছে। আপনারা জানেন যে সংবিধান সংস্কার পরিষদ থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে বিলে পরিণত করা অনেকগুলো বিষয়ে বিএনপির সরকার ওয়াদা ভঙ্গ করেছে। এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যে বিল উত্থাপিত হয়েছিল আইনে পরিণত হওয়ার জন্য, সেই বিলের পাশ করার ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ হয়েছে। আমাদের কথা ছিল বিশেষ কমিটিতে ৯৮টি অধ্যাদেশ, যেখানে সবাই ঐক্যমত আমরা পোষণ করেছিলাম, একটা সমঝোতা হয়েছিল যে এই বিলগুলো নিয়ে আমরা কেউই আসলে আপত্তি তুলব না, এটাতে আমরা সবাই ঐক্যবদ্ধ। কিছুটাতে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো সবগুলো অধ্যাদেশই আমাদের যেগুলো নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো আলোচনার আসার কথা ছিল। বিশেষ কমিটিতেও সিদ্ধান্ত হয়েছিল, কার্য উপদেষ্টা কমিটিতে স্পিকারের সভাপতিতেও সেই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম আধা ঘন্টা আগে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বিলটিতে একটি সংশোধনী আনা হয়, আমাদেরকে না জানিয়ে, কাউকে না জানিয়ে এক ধরনের ছলচাতুরির মাধ্যমে এইটি পাশ করানো হয় এবং একটি ভুল অপব্যাখ্যা দেওয়া হয় এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সেগুলোও ল্যাপস হয়ে যাচ্ছে এবং সেগুলো আলোচনারও কোনো সুযোগ রাখা হয়নি। কথা সে আলোচনার সুযোগ থাকবে, ফলে একটি ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে আমাদের এই সংসদ। ফলে সেই প্রতিবাদে মাননীয় বিরোধী দলীয় নেতার নেতৃত্বে আমরা আজকে ওয়াকআউট করেছি এবং সে বিষয়ে এখন আপনাদের সকলের সামনে বিস্তারিত কথা বলবেন মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন এই সংসদ তার ফাংশন শুরু করেছে মার্চ মাসের ১২ তারিখ থেকে। মার্চ মাসের ১২ তারিখে বিধি মোতাবেক বিগত সরকারের অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের ১৩৩টা জারি করা অধ্যাদেশ এগুলো উত্থাপিত হয় এবং এটা বিধি মোতাবেকই হয়েছে, এটাই নিয়ম। উত্থাপনের ৩০ দিনের ভিতরে, ৩০ ক্যালেন্ডার পঞ্জিকা দিবসের ভিতরে এটা নিষ্পত্তি করতে হবে। ওই দিনই সংসদ থেকে একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়। এই বিশেষ কমিটি সরকারি দলের সম্মানিত সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট জাইনুল আবেদিনের নেতৃত্বে করা হয়। সরকারি দল ছিল, বিরোধী দল ছিল, আলাপ আলোচনা হয়েছে, বিভিন্ন সেশন হয়েছে। বিভিন্ন সেশনের পরে হঠাৎ করে দেখা গেল যে একটা রিপোর্ট তৈরি হয়ে গেছে। আমরা বিরোধী দলের যারা মেম্বার ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম, এই যে বিশেষ কমিটির রিপোর্ট তৈরি হয়েছে এটাকে আপনারা একসাথে বসে ফাইনাল করেছেন? না, এই ধরনের তো চূড়ান্তকরণ কোনো বৈঠকই হয়নি। আমরা তখন বললাম যোগাযোগ করেন। তারা যোগাযোগ করলেন। যোগাযোগ করে দেখা গেল যে শুধু সরকারি দলের সদস্যরা মিলে এটাকে একটা ফাইনাল শেপ দিয়ে ফেলেছে। এইখানেই প্রথমে আমি বলবো যে ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। উচিত ছিল সবাই মিলেই ফাইনাল করা, অথবা ওখান থেকে ২-৩ জনকে ৪ জনকে দায়িত্ব দিয়ে দেওয়া, যেখানে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, যে এটাকে একটা ফাইনাল শেপ আপনারা দেন। তার কোনোটাই করা হয়নি। এরপরে আমাদের আপত্তির মুখে কিছু কিছু জিনিস সংযোজন করা হয়েছে। এটা তো সঠিক সুস্থ দ্বারা হলো না, ওখান থেকেই শুরু হয়ে গেল সমস্যা। তারপরে বিলগুলো একে একে আসতে যখন শুরু করলো, আমরা একটা জায়গায় ভাগ করা হয়েছে। আমরা এটা দেখে পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির যে মিটিং ছিল সেই মিটিংয়ে আমরা বললাম যে ১৩৩টা অধ্যাদেশ এই মহান সংসদে উত্থাপন হয়েছে। এখন সেই অধ্যাদেশগুলোর উপর যে বিশেষ কমিটি করা হয়েছে সেই কমিটির ফাংশন হলো আবার তারা এইটার উপরে কাজ করে এইটাকে সংসদে এনে উত্থাপন করবে। তারা তো এখান থেকে বাদ দেওয়ার, কিছু রাখার, কিছু ছাড়ার অধিকার রাখে না। এটা সংসদের প্রপার্টি। কাজেই আমাদের দাবি হচ্ছে ১৩৩-এর ১৩৩ অধ্যাদেশই এখানে আলোচনা হতে হবে। এটা নিয়ে দীর্ঘ সময় কার্য উপদেষ্টা কমিটির মিটিংয়ে এটার আইনি দিক, এটার সুবিধা, এটার অসুবিধা, অনেক মন্ত্রীরা অনেক কথা এনেছেন। শেষ পর্যন্ত আমাদের যুক্তির
সাথেই একমত হয়ে স্পিকার বলেছেন, হ্যাঁ, প্রত্যেকটাই আলোচনার জন্য আসবে, আনতে হবে, এবং এর জন্য আমরা শুক্রবার দিন পড়বে। আমরা বলছি আমরা এগ্রি। উনি বলেছেন রাত 12টা হলেও সব কিছু আলোচনা করে আমরা নিষ্পত্তি করব। এইটাই ছিল কথা। কিন্তু আজকে কি হলো? আজকে শেষ দিন, আমরা একটার পর একটা মেমো অপেক্ষা করতেছি যে স্পিকারের দেওয়া রুলিং, তার সিদ্ধান্ত, কার্য উপদেষ্টা কমিটির, এটাই তো বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দেখি জাতির নিরাপত্তার সাথে জড়িত, একান্ত স্বার্থের সাথে জড়িত, প্রত্যেকটি নাগরিকের জীবনের সাথে জড়িত এই সবগুলাকে উপেক্ষা করা হচ্ছে। এই সবগুলাকে উপেক্ষা করে এটাকে লেপসের খাতায় ফেলে দেওয়া হয়েছে। তারা আজকে এগুলা উত্থাপনই করবেন না। এর আগে সর্বশেষ বিলের আগে আসলো আমাদের জুলাই জাদুঘর বিল। জুলাই জাদুঘর বিলে কনসেনসাস হয়েছিল, যেমনটি বলেছেন আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ, যে আমাদের সরকারি দল বিরোধী দল মিলে আমরা একমত হয়েছিলাম যেভাবে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করেছে এটাকে ইনট্যাক্ট রেখেই পাশ করা হবে, সংসদে আনা হবে। উত্থাপনও হলো সেইভাবে। হঠাৎ করে দেখা যায় সরকারি দলের একজন তিনি হাত উঠালেন, যেটা আনপ্রেসিডেন্টেড। সাধারণত বিল উত্থাপন করে সরকারি দল, কনসার্ন বা আপত্তি থাকলে হাত উঠায় বিরোধী দল। এখানে হাত উঠালেন সরকারি দল। স্পিকার প্রথম তাকে বসিয়ে দিলেন, তারপরে তাকে কথা বলার সুযোগ দিলেন। দেওয়ার পরে তিনি 3টা সংশোধনী এখানে নিয়ে আসলেন। 3টা সংশোধনীর ব্যাপারে আমাদের নীতিগত আপত্তি আছে। তার চাইতে বড় আপত্তির জায়গাটা হলো